নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা টাইপস নাম্বার 4 করব। অলরেডি আমরা টাইপস নাম্বার 1 2 3 কমপ্লিট করে ফেলেছি। যেসব ছেলেমেয়েরা টাইপস নাম্বার 1 2 3 দেখুনি তারা অবশ্যই দেখে নাও, তারপরে তোমাদের টাইপস নাম্বার 4 করলে খুবই সুবিধা হবে। তো চলো আজকের ক্লাসে আমরা শুরু করি টাইম অ্যান্ড ওয়ার্কের। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইপস নাম্বার 4 বলছে এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে 2a = কত আছে 3b, মানে 2a এর 2 দিন কাজ, তার মানে 2a = 3b, তাহলে a = কত আসছে 3 আর b = আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি। তার মানে a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী 2। তাহলে a আর b এখানে লেখো, তাহলে 3 আর 2, এটা হচ্ছে আমাদের কাজের এফিসিয়েন্সি। তাহলে এটা আমাদের টাইম কি হবে এফিসিয়েন্সির উল্টো, তাহলে 2 কত হবে 3। তাহলে দেখো বলেছে এ যে কাজটি 8 দিনে করে, তাহলে এ এই কাজটি কত 8 দিনে করে, তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 4 গুণ বেশি, তাহলে বি সেই কাজটি কত দিনে করবে, তাহলে 4 গুণ বেশি, 3 4 কত 12 দিনে করবে। তাহলে কত দিনে করবে 12 দিনে করবে। তাহলে অপশন নাম্বার 12 মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্কের গাদ্দাম মাছিয়ে দিই। বলছে পি একটি কাজ 9 দিনে করতে পারে কিউ পি এর সহযোগিতায়। তাহলে কিউ, তাহলে দেখো কিউ পি এর সহযোগিতায় থেকে 50% বেশি কর্মক্ষম, তাহলে 50% বেশি, এর ফ্র্যাকশন কত 1/2। তাহলে দেখো এখানে লিখবো পি, এখানে লিখবো কিউ। তাহলে পি যদি 2 পিস রুটি খায়, কিউ কি করে আর 1 পিস বেশি খায়, মানে কিউ খায় 3 পিস। তাহলে দেখো এটা হচ্ছে আমরা দেখলাম, তাহলে কি এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এফিসিয়েন্সি কাজের করার ক্ষমতা আর টাইমে, তাহলে এর কত লাগবে, এ যদি 2 পিস করে খায় তাহলে এর 3 মিনিট ধরো 3 দিন লাগবে আর এর 2 দিন লাগবে। তাহলে পি একটা কাজ 9 দিনে করতে পারে, এটা না করে 9 দিন লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 3 গুণ বেশি। তাহলে এটা না হয় 3 গুণ বেশি, 3 দুগুণ কত 6 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দাম আছে দেই। বি এর থেকে, এর মানে কি এ, তাহলে বি কমা এর থেকে, এ কথা এর মানে এ হবে বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, তাহলে এর থেকে 25% ফ্র্যাকশন 1 বাই কত আছে 4। তাহলে তুমি বলবে স্যার এখানে এ লেখো এখানে বি লেখো, তাহলে এ যদি 4 পিস রুটি খায় বি খায় 5 পিস, এটাই এফিসিয়েন্সি। আর টাইমের রেশিও কি হবে আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে 5 হলে কত হবে 4। তাহলে এখানে বলেছে এ একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে এ একটি কাজ কত দিনে করে 6 দিনে, তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 6 বাই কত 5 গুণ বেশি। তারপরে এটা না হয়ে 6 বাই 5 গুণ বেশি, তাহলে 4 ছক কত 24/5। তাহলে তুমি বলবে স্যার এটা হবে 5 মানে 4 5 20, 4 5 20, 4 পূর্ণ 4/5 দিন। তাহলে কতদিন টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী, 4 পূর্ণ 4/5 দিন। তাহলে আমাদের 4 পূর্ণ 4/5 মানে অপশন নাম্বার এ, এখানে 4 দিয়ে নাও আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার হবে 4 পূর্ণ 4/5 দিন। তাহলে এ একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে এটা 6 লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে আমাদের কত 6 দিনে কাজটা করতে পারে। তারপরে চলো নেক্সট অঙ্ক আমরা গাদ্দাম মাছিয়ে দিই। তারপর বলছে এ বি এর থেকে 60 দিন আগে করে, তাহলে এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে কি, তাহলে বি এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে বি যদি 1 পিস রুটি খায় তাহলে এ খায় কত 3 পিস রুটি, এবং একটি কাজ এ এবং বি এর থেকে 60 দিন আগে করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে টাইমের রেশিও হচ্ছে 1:3। একজন অপরজনের থেকে একদিন 60 দিন আগে করে, আমি দেখতে পাচ্ছি 2 দিন আগে করে, 2 দিন না হয়ে 60 দিন, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, কত গুণ বেশি, তাহলে 30 গুণ বেশি। তাহলে বলছে তাহলে একত্রে কাজটি কতদিনে শেষ করবে, ভালো করে বোঝো। তাহলে টোটাল এটা না হয়ে 30 গুণ বেশি মানে 30 দিন এর লাগে, আর এটা না হয়ে 30 গুণ বেশি, তার মানে 3 3 কত 90 দিন এর লাগে। তাহলে 90, দেখো এই 30 এলসিএম, এলসিএম বার করতে হবে, 30 আর 90 এর এলসিএম। তুমি বলবা স্যার 90 হবে, তাহলে টোটাল 90 পিস রুটি, তাহলে দুইজন একত্রে এ খায় 3 পিস রুটি আর বি খায় 1 পিস রুটি, টোটাল মিলে কত 4 পিস রুটি খায়। তাহলে এটা কাটো 45 বাই হচ্ছে কত আছে 2, তাহলে 22 দুনো 44, 22 পূর্ণ 1/2 দিন টাইম লাগবে। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো নেক্সট অঙ্ক আমরা গাদ্দাম আছে দিই। এই একটি কাজ 24 দিনে করতে পারে, বাহ। আর বলছে বি এর থেকে, তাহলে এখানে হবে এ, তাহলে বি এর থেকে, তাহলে বি কমা এর থেকে কত পার্সেন্ট কর্মক্ষম 60% বেশি কর্মক্ষম,
এর ফ্র্যাকশন মানে 2 হচ্ছে আমাদের কত প্রিয় বিদ্যার্থী 5। তাহলে 2/5 এর ফ্র্যাকশন, তাহলে এখানে লিখবো এ, এখানে লিখবো বি। এ যদি 5টা রুটি খায়, বি তার থেকে 2টো রুটি বেশি খায় মানে 7টা রুটি খায়। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সির রেশিও। তারপরে বলছে এ একটি কাজ 24 দিনে করতে পারে। তাহলে দেখো, তাহলে বলছে বি এর থেকে 60%, তাহলে বি কতদিনে কাজটা শেষ করবে? তাহলে টাইমের রেশিও কি হবে আমার প্রিয় বিদ্যার্থী? তাহলে তুমি বলবে স্যার 7 কত আছে। আচ্ছা, তাহলে টোটাল ওয়ার্ক আমরা বাইরে বার করে নাও। তাহলে 5 × 24 দিনে করতে পারছে মানে 120 পিস রুটি খায় আমার প্রিয় বিদ্যার্থী। কত 60-এ, ও 60-এর ফ্র্যাকশন হচ্ছে 3/5। তাহলে এটা হবে 8 আমার প্রিয় বিদ্যার্থী। এখানে দেখো একটুখানি 60% ফ্র্যাকশন আমি ভুল বলে দিয়েছি। তাহলে চলো এখানে 60% ফ্র্যাকশন কি হবে আমরা দেখে নিই। তাহলে 60% ফ্র্যাকশন হবে আমাদের প্রিয় বিদ্যার্থী 3/8। তার মানে আমাদের 3/8 রাইট, 3/8 রাইট। তাহলে এটা যদি 5 পিস রুটি খাই, এটা কত হবে? 8 পিস রুটি। তাহলে এফিসিয়েন্সি, তাহলে টাইমের রেশিও কি হবে তুমি বলবা স্যার তাহলে এটা 8 হলে এটা কত হবে? 5। তাহলে 8 বলছি এর একটি কাজ 24 দিন সময় লাগে, তাহলে আমি দেখতে পাচ্ছি 8 দিন লাগে। 8 দিন না হয় 24, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 3 গুণ বেশি, এটা না হয় 3 গুণ বেশি মানে 15 দিন টাইম লাগবে। তাহলে কতদিন টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী? 15 দিন। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, তাহলে আমরা লিখে দিই এ আর বি। তাহলে বি যদি 1 পিস রুটি খায়, এ খায় 3 পিস রুটি, 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর থেকে 20 দিন আগে শেষ করে, এটাই হচ্ছে এফিসিয়েন্সি। আর টাইমের রেশিও আমার কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 1:3 হবে। একজন অপরজনের ছাড়া কত 2 দিন আগে কাজটা শেষ করছে, 2 দিন না হয়ে কত হচ্ছে তুমি বলছো 20 দিন আগে শেষ করে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 10 দুগুণ 20, তাহলে এটা কাজটা এর 10 দিন লাগবে যে কাজটা, আর এর হচ্ছে 3×10 কত 30 দিন লাগবে। তাহলে কাজটা যে কি, তাহলে বলেছে কাজটা কি জানার জন্য এই যে 10 বার করেছি আর এই যে 30 বার করেছি, 10 আর 30-এর এলসিএম করব। তুমি বলবে স্যার 30 হবে, তাহলে 30 পিস রুটি খেতে হবে। তাহলে টোটাল 30 পিস রুটি যদি দুইজন এ খাই হচ্ছে 3 পিস আর বি খাই হচ্ছে 1 পিস, তাহলে টোটাল মিলে কত 4 পিস, তাহলে 2 আর এটা কত আছে 15। তাহলে আমাদের 7×1/2 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। 7×1/2 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এ বি এর থেকে 2 গুণ কর্মক্ষম, তাহলে এ লেখো আর বি লেখো। এখানে এ যদি একটা রুটি খায়, এ খায় হচ্ছে 2 গুণ বেশি কর্মক্ষম মানে 2টো রুটি। তাহলে এ বি একত্রে যে কাজটি 8 দিনে করে, তাহলে দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? দেখো একত্রে বলেছে, তাহলে এ টাইম টোটাল ওয়ার্ক কত? দেখো টোটাল ওয়ার্ক আমরা বার করছি, এ বি একত্রে কাজটি 8 দিনে করে। এ যদি 2 পিস রুটি খায় আর বি যদি 1 পিস রুটি খায়, টোটাল মিলে 3 পিস রুটি খায়। আর কদিন ধরে খেয়েছে? 8 দিন ধরে, 3×8 = 24, তাহলে 24 পিস রুটি হচ্ছে এটা টোটাল ওয়ার্ক। তাহলে বলছে এই টোটাল ওয়ার্কটা এ একা কত দিনে করবে? তাহলে 24 ভাগ হচ্ছে 2। তাহলে এ কারণ কি এ এক এক দিনে 2 পিস করে রুটি খায়, তাহলে কতদিন লাগবে? 12 দিন টাইম লাগবে। তাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলো আমাদের নেক্সট টাইপস নাম্বার 5। টাইপস নাম্বার 5 এর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। চলো তাহলে এখানে দেখো টাইপস নাম্বার 5 এর অঙ্ক করা কিন্তু আমাদের কোনো ঘটনাই নয়। একজন লোক, দুইজন মহিলা, 4জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। তাহলে দেখো একজন লোক মানে ওয়ান ম্যান একটা কাজ 14 দিনে করতে পারে ইকুয়াল টু এখানে কত 2জন মহিলা মানে 2 ফিমেল, এখানে কটা 2জন মহিলা একটা কাজ সেই 14 দিনেই করে। আর 4জন বালক, তো 4জন 4b ইকুয়াল টু সেই কাজটাই কত 14 দিনে করে। তুমি বলবে স্যার এদেরকে রেশিও বার করুন, তাহলে 14 14 14 কাটা, তাহলে এখানে আসছে m ইকুয়াল টু 2f ইকুয়াল টু 4b। তাহলে আমি যদি বার করি m ইজ টু f ইজ টু b, তাহলে তুমি বলবে স্যার m এর রেশিও যখন করবো m কে চেপে ধরুন আর 2 আর 4 গুণ করে নিচে বসিয়ে দিন, 4 2 8। যখন এফ এর মান বার করবো তাহলে এফ এর মানটাকে চেপে ধরুন আর বাদ বাকি যে সংখ্যা 4 1 কত 4, তারপরে ইস টু, তারপরে বি এর মান তখন এটাকে চেপে ধরুন 2। এটাকে দেখো আমরা যদি ছোট করি তাহলে এটা হচ্ছে 4:2 কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী 1। তুমি বলবে ইয়েস স্যার 100% আপনি ঠিক বলেছেন। তাহলে 4:2 কত 1। তাহলে দেখো টোটাল ওয়ার্ক যে কোনো এক পাশ থেকে তুমি তুলে নাও। তুমি বলবে স্যার 1m × 14, আমি এটা তুলে নিলাম। আর এই কাজটা একজন লোক, তাহলে একজন লোক মানে 1 ম্যান প্লাস 1
ফিমেল আর প্লাস কত 1 বালক মানে 1 বয় নিয়ে শেষ করবে। তাহলে দেখো এখানে আমাদের এম এর মান কত আছে 4, তাহলে তুমি বলবে স্যার 1 × 4 × 14 আর বাই এখানে দেখো আমাদের এম এর মান হচ্ছে 4 লিখে দাও, তাহলে 4 একে 4 আর এফ এর মান 2 লিখে দাও, 2 একে 2 4 আর 2 6 আর বি এর মান 1 লিখে দাও, 1 একে 1 তাহলে 4 আর 2 6 আর 1 কত 6 আর 1 কত 7। তুমি বলবে স্যার 7 দুগুণ 14 আর 4 দুগুণ কত 4 দুগুণ 8 দিন লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। তাই অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের 8 দিন টাইম লাগবে। চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। বলছে 8 জন পুরুষ, তাহলে এখানে কতজন পুরুষ 8 জন পুরুষ ও 5 জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করে। আর এবার দেখো প্লাস 5 জন ফিমেল একটি কাজ কত দিনে করছে আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে স্যার 6 দিনে। আর 4 জন পুরুষ পুরুষ মানে এম আর প্লাস হচ্ছে 8 জন মহিলা মানে ফিমেল, ওই কাজটি একত্রে কতদিনে করছে 9 দিনে করছে। তাহলে তুমি বলবে স্যার এখান থেকে আগে রেশিও বার করতে হবে, 3 দিয়ে কাটুন 3 3 9, 3 দিয়ে কাটুন 3 দুগুণ কত 6, 2 দিয়ে গুণ করুন 8 দুগুণ 16 এম প্লাস 5 দুগুণ 10 এফ ইকুয়াল টু এখানে 3 4 কত 12 এম প্লাস 3 8 কত 24 এফ। তাহলে দেখো এটা এই পাশে নিয়ে যাও, তাহলে 4 এম ইকুয়াল টু ওটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কত 14 এফ। তুমি বলবে স্যার 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4 7 দুগুণ 14, তাহলে 2 এম ইকুয়াল টু 7 এফ। তাহলে এম ইস টু এফ ইকুয়াল টু কত আসে, তাহলে 7 ইস টু কত আসে 2, তাহলে এম ইস টু এফ ইকুয়াল টু 7 ইস টু 2। তুমি বলবে ইয়েস স্যার। তাহলে আমরা রেশিও বার করেছি, তাহলে কাজটা কি যে কোনো এক পাশে নিতে পারো, এ পাশে নিতে পারো বা ও পাশে নিতে পারো। তাহলে 8 এম প্লাস 5 এফ আর ইনটু কদিন লেগেছে 6 আর বাই 16 জন পুরুষ, তাহলে 16 জন পুরুষ প্লাস 10 জন ফিমেল এই কাজটি একত্রে কতদিনে শেষ করবে, ব্যাস আমাদের এটা বলেছে। তাহলে 8 এম এর ভ্যালু দেখো, এম এর ভ্যালু হচ্ছে 7, 27টা কত আসে 56 আর এখানে কত আসে দেখো, আগে এটার ভ্যালু বার করে নাও, এটা 8 এম প্লাস 5 এফ এর ভ্যালু বার করে নাও। তাহলে 8 গুণ তুমি বলবে স্যার এম এর মান তো 7 আছে, 7 প্লাস আর 5 গুণ 2, তাহলে 27টা 56 প্লাস 5 দুগুণ 10 মানে কত আসে 66। তাহলে উপরে 66 গুণ 6 আপনি লিখে দিন স্যার 66 গুণ 6 বাই 16 প্লাস এম, এম মানে কত আছে 7, 7 16 কত, তুমি বলবে স্যার 16 গুণ 7 করলে 6 7 42 এর 2 আর হাতে 4 7 কে 7 আর 4 11 112 আর 10 দুগুণ 20, তাহলে 112 আর 20 মানে 132। তো আপনি স্যার এটা কাটাকুটি করুন, তাহলে 2 আর এটা কত কাটলে 3, তাহলে আমাদের অ্যান্সার কত লাগবে 3 দিন। 3 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের এই অঙ্কের নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে। তাহলে দেখো 9 জন শিশু মানে 9 জন বালক একটি কাজ 360 দিনে করতে পারে ইকুয়াল টু, তারপরে কি বলছে, বলছে 18 জন লোক মানে 18 জন এম ওই কাজটা 72 দিনে করতে পারে ইকুয়াল টু, তারপরে দেখো বলছে 12 জন মহিলা ওই কাজটি 162 দিনে কাজ করতে পারে, তাহলে 12 জন ফিমেল ওই কাজটি 162 দিনে করতে পারে। তুমি বলবে স্যার দুই পাশে কাটাকুটি করতে হবে এইবার, তাহলে চলো কাটাকুটি করি, আগে 9 দিয়ে কাটি, 9 দিয়ে এটা যাচ্ছে 9 একে 9 আর হচ্ছে থাকছে 72 যাচ্ছে, 9 দিয়ে কেটে দিলাম, 9 দিয়ে কাটো তাহলে 2 আর 9 দিয়ে কাটো আমার প্রিয় বিদ্যার্থী, 9 একে 9 আর 72 8 নং 72 18, তারপরে আমার প্রিয় বিদ্যার্থী 18 দিয়ে কাটো, তাহলে 18 কাটা 4 18 কত 72, তাহলে 18 দিয়ে 18 দুনো 36 মানে 20, তারপরে তুমি বলবে স্যার 4 দিয়ে কাটো, 4 5 কত 20, এই 4 কাটা আর 4 দিয়ে কাটলে 3 4 কত 12, তারপরে দেখো আমার প্রিয় বিদ্যার্থী এখানে আর কি কাটছে, তুমি বলবে স্যার এখানে পাচ্ছি আমরা 5b ইকুয়াল টু এখানে পাচ্ছি স্যার 2m আর ইকুয়াল টু এখানে পাচ্ছি 3f। দেখো আর কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না, আমরা বাদ বাকি সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। তাহলে এখানে b ইজ টু m ইজ টু f এর ভ্যালু বার করতে হবে। বলবে স্যার b এর ভ্যালু বার করার জন্য আপনি আগেই শিখেছেন, এটাকে চেপে ধরুন, তাহলে 3 দুগুণ কত হবে 6 ইজ টু এটাকে চেপে ধরুন, তাহলে 3 5 কত হবে 15, তারপর এটাকে চেপে ধরুন এফ এর ভ্যালু, তাহলে 5 দুগুণ কত 10, তাহলে তুমি বলবে স্যার তাহলে 6:15:10 হচ্ছে আমাদের রেশিও। তাহলে এইবার দেখো আমার প্রিয় বিদ্যার্থী এখানে কি বলেছে, তাহলে আমাদের যে কোনো একটা নাও 4b = 360 আমি নিয়ে নিলাম বাই কত দিনে 4 জন লোক,
তাহলে 4 জন প্লাস, তারপর 12 জন মহিলা মানে 12 জন ফিমেল প্লাস, তারপরে কত প্লাস 10 জন শিশু মানে বি আমাদের এই কাজটা সম্পন্ন করবে। তাহলে দেখো 4 ইন্টু আমরা বলতে পারি 4 ইন্টু বি এর ভ্যালু কত আছে 6 আর ইন্টু 360 আমরা লিখে দিতে পারি। আর নিচেরটা দেখো 4m, তাহলে 4m মানে 4 গুণ m এর ভ্যালু কত আছে 15, তাহলে 4 পূরণ 60 হবে। আর 12f, 12f f এর ভ্যালু কত আছে 10, তারপর প্লাস 10b মানে b এর ভ্যালু 6, তাহলে 4 পূরণ 60 প্লাস 120 প্লাস 6 60, তাহলে কত আসে 240, 120 আর 120 240, তাহলে এইটা কাটা 12 দিয়ে কাটো, তাহলে আচ্ছা 4 দিয়ে কাটো, 4 ছক 24, 6 6 কাটা, তাহলে কতদিন লাগছে 36 দিন লাগছে। 4 ছক 24, বি এর ভ্যালু 6, 360, এটা কাটা, তাহলে আমার প্রিয় বিদ্যার্থী কত লাগছে আমাদের লাগছে 36 দিন, কিন্তু এখানে তো আমাদের 36 দিন নেই আমার প্রিয় বিদ্যার্থী। তারপর বলেছে ওই কাজটি শেষ করতে কতদিন টাইম লাগবে। দেখো আমাদের এখানে কাটাকুটি সমস্ত কিছু ঠিক আছে কিনা, আমরা প্রথমে এটাকে চেপে ধরেছি 3 দুগুণ 6, তারপরে এটাকে চেপে ধরেছি 3 5 15, তারপরে দেন এটাকে 5 দুগুণ 10, 240 নিচে, এটা ঠিক। তাহলে 4b, তাহলে 4b মানে b এর মান হচ্ছে আমাদের 6, তাহলে 4 ইন্টু 6 ইন্টু 360, তাহলে 0 0 কাটা, তারপরে আমরা ও আচ্ছা আচ্ছা 4 ছক 24, 6 6 কাটা, তাহলে 36 দিন আমাদের অ্যান্সার কত আসছে 36 দিন। আচ্ছা আমার প্রিয় বিদ্যার্থী তোমরা একবার চেক করে নিও, চেক করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমি কোথাও মিস্টেক করেছি কিনা। এখন এতটা কমপ্লিট করার পর একটু সমস্যা প্রথম থেকে একবার মিলিয়ে দেখানো, তাহলে আমাদের তবু একবার চেক করে দেখতে পারি আমরা প্রিয় বিদ্যার্থী। এখানে কি আছে 9 দিয়ে, প্রথমে আমরা 9 দিয়ে কেটেছিলাম, 9 9 দুগুণ 18 আমরা কেটেছিলাম, তারপর 9 দিয়ে এটাকে কেটেছিলাম, তাহলে 9 দিয়ে কাটলে 9 কে 9, আর কি আছে 9 কে 9 আর হচ্ছে 7 72, 8 নং 72, 8 নং 72 18, তারপর 18 দিয়ে কেটেছিলাম 18, 4 18 72, আর হচ্ছে 18 দুগুণ 36 20, তারপরে আমরা 4 দিয়ে কেটেছিলাম, তাহলে 4 5 20, এখান থেকে 4 কাটা আর 3 4 12, তাহলে 3f আমরা লিখে দিয়েছি, তাহলে 2m লিখে দিয়েছি আর 5b লিখে দিয়েছি। এখনো পর্যন্ত তো ভুল দেখতে পাচ্ছি না, তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এখানে অ্যান্সার ভুল আছে না আমি ভুল করেছি, তো তো অবশ্যই জানাবে, করার সিস্টেম তো আমি বলে দিয়েছি, ব্যাস এটা। তারপরে চলো নেক্সট অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিই। তাহলে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করবে। তাহলে চলো 6 জন লোক মানে 6 জন পুরুষ আর একটা কাজ কত দিনে 20 দিনে, আর 12 জন মহিলা ফিমেল এই কাজটা কত দিনে করে 20 দিনে, 20 20 ক্যান্সেল আউট, তাহলে 6 দুগুণ কত 12, তাহলে m ইকুয়াল টু 2f আর এখানে 1, তাহলে m ইকুয়াল টু কত 2 আর f ইকুয়াল টু কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 1। তাহলে বলেছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে, তাহলে বলেছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে আমার প্রিয় বিদ্যার্থী, এ কথা আমাদের বলে দিয়েছে। তাহলে দেখো এখানে কতজন আছে, তাহলে আমাদের টোটাল কাজ হচ্ছে 6m ইন্টু কত 20 আর বাই বলছে কত দিনে 8 জন লোক, তাহলে 8 জন ম্যান আর প্লাস 16 জন মহিলা মানে 16 জন এফ কি বলেছে এর দ্বিগুণ কাজ করতে পারে, দ্বিগুণ কাজ মানে কি আর এর সাথে এখানে 2 গুণ করে দাও, তাহলে কত আসছে আমার বিরুদ্ধে 6 ইন্টু এম এর মান তুমি বলবে স্যার 2 ইন্টু 20 গুণ 2, আর দ্বিগুণ কাজ মানে 2 গুণ করে দিয়েছি, আর 8m প্লাস 16f, 8 গুণ m এর মান 2 আর প্লাস 16 গুণ কত 1, 8 দুগুণ 16 প্লাস 16 তুমি বলবে স্যার এখানে 32, নিচে আপনি 32 লিখে দিন, তাহলে 2 16 দুনো কত আছে 32, 2 দিয়ে কাটো এটা হচ্ছে 8। তারপরে আমার প্রিয় বিদ্যার্থী এটা আমাদের কাটছে 4 দিয়ে 4 5 20, 4 দুগুণ কত 8, তাহলে 2 দিয়ে কাটো, তাহলে 3 3 5 কত 15 দিন, তাহলে আমার প্রিয় বিদ্যার্থী কত অ্যান্সার হচ্ছে 15 দিন, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তারপর নেক্সট অঙ্কে আমরা গাদ্দা মাছিয়ে দিই। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, অন্যদিকে 3 জন পুরুষ 7 জন মহিলা মিলে একটি কাজ 10 দিনে করতে পারে। তাহলে দেখো 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা
এই কাজটা কতদিনে করতে পারে? তুমি বলবে স্যার 8 দিনে করতে পারে। ইকুয়াল টু অন্যদিকে 3 জন পুরুষ আর প্লাস 7 জন মহিলা 7F এই কাজটা কতদিনে করতে পারে? তুমি বলবে স্যার 10 দিনে করতে পারে। তাহলে কাটাকুটি করো 2 দিয়ে, তাহলে এটা 4, 2 দিয়ে কাটলে এখানে 5, 4 4 কত 16M প্লাস 4 ছক 24F ইকুয়াল টু 3 5 15M 15, 3 5 15M প্লাস 5 7 কত 35F। আমার প্রিয় বিদ্যার্থী, এটা এই পাশে চলে আসলো, তুমি বলবা শুধু 1M থাকবে আর ওটা ওই পাশে চলে গেল। তাহলে 35 থেকে 24 বাদ 6 5 কত 11F। তার মানে M ইকুয়াল টু 11 পেলাম আর F ইকুয়াল টু আমার প্রিয় বিদ্যার্থী 1 পেলাম। তাহলে এখানে কাজটা কি বলছে? এটা আমাদের যে কাজ এক পাশে নিয়ে নাও 4M প্লাস 6F আর ইনটু এই কাজটা কত 8 দিনে বাই বলছে ওই কাজটি 10 দিনে করতে পারে আর 10 জন মহিলা ওই কাজটি 10 জন মহিলা মানে 10F। তাহলে দেখো 4M, তাহলে 4M প্লাস 6F এর ভ্যালু বাইরে বার করো, তাহলে M এর ভ্যালু হচ্ছে 11, তাহলে 4 গুণ 11 প্লাস 6 গুণ 1, তার মানে 4 গুণ 44 প্লাস 6, তাহলে এটা কত আসে 50। তাহলে এখানে পাচ্ছি আমরা 50 গুণ 8 বাই এফ এর মান তো 1, তাহলে 10 একে 10, এটা কাটা 50টা কত 40 দিন টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে আমরা টাইম এন্ড ওয়ার্কের ম্যাথ 1 থেকে 40 পর্যন্ত দেখে নিয়েছি, আমরা টাইপস নাম্বার 1 2 3 4 5 পর্যন্ত দেখে নিয়েছি। তো তোমরা স্টেপ বাই স্টেপ করতে থাকো আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে সরে তোমার মিনাসান আশিতমাতা আইমাসও করে দো অরিমাস আরিগত্ত গোজাইমাস থ্যাংক ইউ ভেরি মাচ। অপটি সুসু এগাইন, আচ্ছা আবার দেখা হবে, টাটা বাই বাই, শুভরাত্রি, জয় হিন্দ, বন্দের মাতরম।